আসসালামু আলাইকুম। আরএম অনলাইন টিজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকে আবারও নতুন একটি সার্কুলার দিয়েছে। সেই সার্কুলারটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এসেছি। তো সেই বিজ্ঞপ্তি হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নির্মুক্ত পদসমূহ অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্য বাংলাদেশে স্থায়ী বাসিন্দাদের পুরুষ অথবা মহিলা নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী থাকতে হবে। শিক্ষানবিশ অফিসার প্রার্থীকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর স্নাতক সম্মান অথবা ডিগ্রি এবং 3 বছর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সকল পর্যায় পরীক্ষা সমূহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা। এবং এটা হচ্ছে 8/12/2024 তারিখের আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো এখানে গ্রেডিং পদ্ধতি দেওয়া আছে যে আপনারা এসএসসি তে জিপিএ 3.50 বা ততোধিক থাকলে সেটা হচ্ছে প্রথম বিভাগ, এবং ন্যূনতম জিপিএস 3.00 সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ আপনারা বুঝতে পারতেছেন। এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে সেগুলো হচ্ছে আপনাদের 3.00 বা তোর ঊর্ধ্বে, এটা হচ্ছে প্রথম বিভাগ। এবং 2.25 বা তোর ওদের 3.00 এরকম সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। এটা হচ্ছে 4 পয়েন্টের ক্ষেত্রে, আর 5 পয়েন্টের ক্ষেত্রে নিচে দেওয়া আছে। তো এটা আপনারা দেখে নেবেন। আর এই শিক্ষানবিশ অফিসার হিসাবে আপনার বেতন হবে নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এবং এটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে প্রথম একটা বিজ্ঞপ্তি। দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এটা হচ্ছে এসএসসি বা সমান পাশ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রতিটি ন্যূনতম জিপিএস 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। বেতন গ্রেড, এটা হচ্ছে প্রথম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। তো আবেদন ফি জমাদানের ক্ষেত্রে আবেদন ফি এর পরিমাণ 200 টাকা, মানে এটা ফেরতযোগ্য। হুম। এটা আপনার কিভাবে দিবেন? রকেট অ্যাপস এর মাধ্যমে, ঠিক আছে, লগ ইন করবেন এবং তারপরে বাকিগুলো আপনারা ব্রোকারের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন যে কোনো স্থানে। আপনার ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এটা ফি প্রদান করতে হবে। এছাড়া হচ্ছে আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরণ একটি এসএমএস পাবেন। সেই এসএমএসটা সেভ করে আপনারা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের লাগবে। তো যাই হোক, এখানে যে আবেদন করার জন্য ফি জমা দানের যে নিয়মাবলীগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিলেন। তার পরবর্তীতে হচ্ছে আবেদনকারী প্রার্থীকে 8/12/2024 তারিখে রাত 11:59 মধ্যে এই রিক্রুটমেন্ট পেজে, যে পেজটা দেওয়া আছে এই পেজে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। এবং এখানে যে ফরম্যাটে ছবিগুলো দেওয়া আছে সেই ফরম্যাটগুলোই ব্যবহার করবেন। 20 KB হতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন প্রদত্ত। প্রতিটি তথ্য সাপেক্ষে যথাযথ মূল্য সনদ ও প্রত্যয়নপত্র সহ এক্সেল সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদের যা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। আর মূল সনদপত্র পত্রগুলো দেখিয়ে ফেরত দেওয়া হবে। বুঝতে পারছেন? মানে এগুলো জমা দেবে, মূল যে এগুলো আছে দেখে সব ফেরত দিয়ে দেবে। কোনো কিছু এখানে আপনার আমানত হিসেবে জামানত রাখবে না। এরপর হচ্ছে অনলাইনে আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য সঠিকতা বা যাচাইয়ের কোনো ভুল ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থী পুনর্ভুক্ত করা হবে না। নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ অফিসার গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণার্থী কেন্দ্রের আওতায় 1 বছরে দুটি প্রশিক্ষণের পর্ব থাকবে। প্রথম পর্যায়ে মাসিক বেতন 13,000 হারে হবে এবং
দ্বিতীয় পর্যায়ে সফল হলে 15,000 করে পাবে। আর এরপর দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকালী শেষ করার পর আপনার এটাকে আপনার কি করা হবে, এবং গ্রেড পদ্ধতি করা হবে, যেন গ্রেডের 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তো এই হচ্ছে নিয়মাবলী। এছাড়া আরো আছে, তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী যে আর্থিক ও অন্যান্য সুবিধা রয়েছে সেগুলো প্রাপ্ত হবে। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ 2 নম্বর যে অপশনটা আছে সেটা একই অবস্থা। তাদের প্রথম পর্যায়ে 9,000 টাকা দিবে এবং দ্বিতীয় পর্যায়ে 10,000 টাকা করে হবে স্থিরকৃত। তারপর প্রশিক্ষণে পরিবর্তন হলো তাদের 15 গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত স্কেল হবে, তখন তাদের কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। তো এছাড়া তাদের ব্যাংকে প্রচলিত যে অন্যান্য যে নিয়ম বা নিয়মাবলী আছে সেই অনুযায়ী তারা সুযোগ সুবিধা প্রাপ্ত হবে। তো এগুলো আপনারা জানতে পারলেন। এছাড়া এখানে আরো কিছু কথা বলা আছে, অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। ত্রুটিমুক্ত যারা আবেদনটা সঠিকভাবে করবেন তাদেরই কলাম নির্বাচনী পরীক্ষায় ডাকা হবে, এবং গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো এই ছিল গ্রামীণ ব্যাংকের যে সার্কুলারটি, সেই সার্কুলারটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। যাদের বয়স আছে এবং এখানে চাকরি করতে আগ্রহী যারা আছেন তো অ্যাপ্লিকেশন করবেন। তো আমি আর কথা না বলে এই বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।